এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস আউটলেট। তো এটা হচ্ছে আমার দিদির বিয়ে সিরিজ, যেটা আমি 3টে পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে আইবুড়ো ভাত। তো আমরা এখন উবেরে করে যাচ্ছি আমার দিদির বাড়ি, মানে আমার মাসির বাড়ি, যেটা হচ্ছে বারাসাতে। তো যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি আমি। অ্যান্ড ওখানে গিয়ে যেটা ফার্স্ট করেছিলাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট, যেটা ছিল কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল। যাই হোক, তারপরে এখানে আশীর্বাদ চলছিল আইবুড়ো ভাতের জন্য। আর এখানে এটা হচ্ছে আমার মাসি, মানে আমার দিদির মা। তো স্বাভাবিক ব্যাপার, বিয়ে দিলে লোক ইমোশনাল হয়ে যায়। তো এখানে মাসিও ইমোশনাল হয়ে গেছিলো, মানে কোনো রকমে আশীর্বাদ করে আর কি দিদিকে জড়িয়ে ধরে বীভৎস পরিমাণ কান্নাকাটি করেছে। তো যাই হোক, দেখো আমি ক্লিপটা অ্যাড করছি, তোমাদের ভালো লাগবে। আর মাসির কান্না দেখে আমরাও ইমোশনাল হয়ে গেছিলাম। তারপরে এখানে মেশো আশীর্বাদ করছিল। মানে এইটা যে মানে কি কষ্টের ব্যাপার, কি অদ্ভুত একটা ট্রুথ, ধারণার বাইরে। যাই হোক, তারপরে এখানে আমার মাও আশীর্বাদ করছে, মানে সবাই আর কি কান্নাকাটি করেছে। তো যাই হোক, মার পরে এখানে বাবা আশীর্বাদ করে নিচ্ছে। আর আমি ক্লিপগুলো প্রত্যেকটা নিজের ভয়েস দিচ্ছি না, কিছু কিছু ক্লিপ আমি ভিডিওর ওন ভয়েস রাখছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তারপরে এখানে হচ্ছিল কোনো একটা রিচুয়াল, মানে ওই কুলোর মধ্যে হলুদ অ্যান্ড অল দিয়ে কিছু একটা হচ্ছিল। তো তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে দিদির নখ কাটতে এসেছিলো, মানে বিয়ের আগে এখানে নখ, পায়ের নখ, হাতের নখ কাটতে হয়, নাপিত কাটে সেটা। তো এখানে নাপিত দাদু আর কি দিদির এই হাতের নখ, পায়ের নখ এগুলো সব কেটে দিচ্ছিলো। দেন আমি চলে এসেছিলাম ঘরে। আর মানে মেশো অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা ঘর ফিক্স করেছিল। তো ওই ঘরটার মধ্যে আমরা আমাদের জামাকাপড় রেখেছি। তো আমি ওখানে এসে চলে এসেছিলাম, কারণ ওখানে খুব কান্নাকাটি হচ্ছিলো আর আমিও কেঁদে দিতাম। তো যাই হোক, এই যে এটা ছিল আমার আউটফিট অফ দ্য ডে। আমি সকালবেলায় একটা জামা পরে গেছিলাম, এটা হচ্ছে বিকেলবেলায় আমি জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ খুব গরম লাগছিলো ওই জামাটায়। অ্যান্ড এটা হচ্ছে বাড়িটা, মানে বাড়িটা কি সুন্দর লাগছে দেখো, এটা পিছন দিকটা যদিও। তো তারপরে এখানে সবাই মিলে যাচ্ছিলো গঙ্গা নিমন্ত্রণে। তো গঙ্গা নিমন্ত্রণ যেহেতু মাসির বাড়ির একদম কাছাকাছি পুকুর, তো কোনো অসুবিধাই হয়নি, আমরা সবাই খুব আনন্দ করতে করতে গেছিলাম। তো গঙ্গা নিমন্ত্রণ করে এসে আমি এখানে কফি আর পকোড়া নিয়ে বসে পড়েছিলাম। অ্যান্ড তারপরে এখানে হচ্ছিল ফটোশ্যুট, মাসি আর মেশোর সাথে দিদি ফটোশ্যুট করছিল। তারপরে এখানে হচ্ছিল রিচুয়ালস, যেটা হচ্ছে যে শাখাপলা পরানোর আগে রিচুয়ালস হচ্ছিলো। মানে বাঙালিদের এত নিয়ম আর এত রিচুয়ালস যে বলে শেষ করা যায় না আর কি। তো যাই হোক, কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তাই না? বাঙালি বিয়ের রিচুয়ালস কিন্তু দেখতে খুব মজা লাগে। যাই হোক, তারপরে এখানে দিদিকে শাখাপলা পরিয়ে দেওয়া হচ্ছিলো। শাখাপলা পরানোর পরে দিদির হাতটা পুরোপুরি চেঞ্জ লাগছিলো, মানে কি অদ্ভুতভাবে সুন্দর লাগে শাখাপলা পরানোর পর, আর শাখাপলা পরানোর আগে অন্যরকম লাগে। এটা খুব অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত ভালো ব্যাপার। তো এখানে দিদিকে শাখাপলা পরিয়ে দিচ্ছিলো, এটা দিদির পিসিমণি যে দিদিকে শাখাপলা পরিয়ে দিচ্ছিলো। দেন শাখাপলা পরিয়ে দেওয়ার পরে দিদিকে সমস্ত গয়নাগাটি পরিয়ে দেওয়া হচ্ছিলো, কারণ ওদের নিয়মে শাখাপলা পরানোর আগে, মানে যে রিচুয়ালটা হলো সেটার আগে গয়নাগাটি পরে না। তো এখানে দিদিকে গয়নাগাটি পরিয়ে দিচ্ছে, মানে শাখাপলা পরানোর পর তো ভালো লাগছিলোই, গয়নাগাটি পরানোর পরে আরও অন্যরকম লাগছে। আর এখানে সবাই দাঁড়িয়েছে যারা পিঙ্ক পরেছে আর কি, পিঙ্ক জামাকাপড় যারা পরেছে তারা দাঁড়িয়েছিল ওখানে। দেন আমি এখানে, মানে আমার মাসির বাড়িতে একটা দোলনা রয়েছে যেটা হচ্ছে মানে খুব নস্টালজিক, তো আমি দোলনাতে দোল খেলাম। দেন আমি বসেছিলাম ডিনারে। দুপুরের মেনুটা নেওয়া হয়নি, তো এটা হচ্ছে রাতের মেনু, যেটা ছিল ডাল, ঝুরি আলু ভাজা, চিংড়ি আর কাতলা মাছ, প্লাস ছিল চাটনি পাঁপড়। তো এতটাই। আর খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগটাও আসছে, তো স্টে টিউন ফর দ্যাট। সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।